দিনাজপুর প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠক করলেন ৫ নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। দেখুন, যেমন ব্রিগেডের মঞ্চ থেকে 10ই মার্চ আমাদের দলের সেনাপতি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক ব্যানার্জি রায়গঞ্জ ৫ নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে আমাকে মনোনীত করেছে। তারপরই আমি 11 তারিখ রায়গঞ্জ ফিরি। রায়গঞ্জে সবাই আমাকে সম্বর্ধনা দেন, স্বাগত জানান। তারপর থেকে আমি অধিকার যাত্রা করে আমার যেটা 7টি বিধানসভা রয়েছে, 6টি বিধানসভা আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আর আজকে রায়গঞ্জ বিধানসভা, আমার যেটা নিজস্ব বিধানসভা, সেখান থেকে আমি প্রচার চালু করব। তো তার আগে আমি এখানে প্রেস ক্লাবে এসেছি, যে সাধারণ জনগণের কাছে আমি প্রেস ক্লাবের সংবাদ মাধ্যম থেকে আমি ভোট আপিল করতে চাই, যে হিসাবে বিগত 5টা বছর একটা সাংসদের যেটা ভূমিকা, সেই ভূমিকাটা আমরা দেখতে পাইনি। সাংসদের তরফ থেকে যে উন্নয়নটা, সেই উন্নয়ন কিছু হয়নি। সাংসদকে, দেবশ্রী চৌধুরীকে দেখা যায়নি। এখানে উন্নয়নটা স্তব্ধ হয়ে গেছে। সেই জন্য এবার আমি সবার কাছে আপিল করছি যে আমি রায়গঞ্জের ভূমিপুত্র, একবার আমাকে সুযোগ দিন। আর রায়গঞ্জে যা বেসিক ডিমান্ড আছে আর যে ডেভেলপমেন্ট আছে, সেই ডেভেলপমেন্ট করার আমাকে সুযোগ দিন। রায়গঞ্জে যেমন আমাদের সাউথের দূরপাল্লার ট্রেন বলুন, সেটা চিকিৎসার জন্য বহুত লোক ব্যাঙ্গালোর, চেন্নাই আর হায়দ্রাবাদে যান, কিন্তু এখান থেকে সরাসরি কোনো ট্রেন নেই। তাদেরকে কলকাতা যেতে হয়, অন্যান্য জায়গা থেকে তারা ট্রেন ধরে। তো আমার এই প্রাথমিকতা থাকবে রায়গঞ্জে যাতে সাউথগামী ট্রেন চালু করতে পারি। তারপর রায়গঞ্জে একটা যানজট বিরাট সমস্যা রয়েছে। তো সেই যানজটটা, যেটা আমাদের রেল ক্রসিংয়ে রয়েছে, সেটা আন্ডারপাস কিংবা ওভারব্রিজ যাতে হোক। তেমনি আমার আরও যেটা 6টা বিধানসভা রয়েছে, সেই বিধানসভায় কী কী বেসিক নিডস রয়েছে, সেটা আমরা দেখে নিয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি করে যাতে এই 5 নম্বর রায়গঞ্জ লোকসভার সার্বিক উন্নয়ন করা যেতে পারে, সেটা আমরা চেষ্টা করব। সেটাই আমাদের এজেন্ডায়, ম্যানিফেস্টোর মধ্যে থাকবে। আজকে আপনাদের মাধ্যমে আমি রায়গঞ্জ বিধানসভায় নিজের প্রচার পর্ব চালু করছি। সেই জন্য সৌজন্য সাক্ষাৎকার করে দেখুন, মানুষ খুব ভালো সাড়া দিচ্ছেন। খুব মানুষের মনে খুব আবেগ উৎসাহ রয়েছে। কেননা পশ্চিমবঙ্গে যে সার্বিক উন্নয়ন হয়েছে, আর যত রকম প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় যে পশ্চিমবঙ্গের জনগণকে উপহার দিয়েছেন, তাতে সরাসরি জনগণ উপকৃত হচ্ছে। আর যে হিসাবে আপনারা দেখুন, পথশ্রী 1, পথশ্রী 2, পথশ্রী 3 রাস্তাঘাট, যেগুলা ডিমান্ড দীর্ঘ 20-25 বছরের ডিমান্ডগুলো ছিল, সেই ডিমান্ডগুলা এখন পূরণ হয়েছে, বাস্তবায়িত হয়েছে। তো মানুষের মনে একটা বিশ্বাস জন্মিয়েছে যে যদি ডেভেলপমেন্টের রাজনীতি, উন্নয়নের রাজনীতি কোনো দল করে, তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। তারা সারা বছর মানুষের সাথে, মানুষের পাশে থাকে। আর অন্য দল বলুন, বিজেপি বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, তাদেরকে সারা বছর দেখা যায় না মাঠে ময়দানে। তারা যখন ভোটের ডঙ্কা বাজে, তখন উড়ে গিয়ে জুড়ে আসে, বিভিন্ন সাম্প্রদায়িক কিংবা ধর্মের উস্কানি দিয়ে ভোট লুট করার চেষ্টা করে। সেখানে এবার জনগণের যেটা রুচি আর মনোভাব দেখলাম, আমার আই কন্ট্যাক্টে যেটা আমি বুঝতে পারলাম, মানুষ কিন্তু এবার উন্নয়নকে দেখে ভোট দিবে। মানুষ কিভাবে উপকৃত হচ্ছে, কোন সরকার কি তাদেরকে উপকৃত করছেন, কোন প্রকল্পের মাধ্যমে, এই সব নিরিখে ভোট দিবেন। এখানে কিন্তু কোনো ধর্মের সুশ্রী আর হবে না, এটাই আমার আস্থা। এবার তৃণমূল কংগ্রেস রায়গঞ্জ লোকসভা থেকে দেখবেন আপনি বিপুল ভোটে জয়যুক্ত হবে। এটা একটা ইতিহাস হতে চলেছে। দেখুন, মূল প্রতিপক্ষ তো এখন পর্যন্ত কেউ আসলো না, কোনো দলই তো প্রার্থী দিতে পারেনি। তো কোনো দলই প্রার্থী দিতে পারেনি, সেই জন্য আমি প্রতিপক্ষই খুঁজে পাচ্ছি। গত 5 বছরের কেন্দ্রীয় সরকারের যে অনুন্নয়ন, সেটাই কি হাতিয়ার করছেন? গত 5 বছরের কেন্দ্রীয় সরকারের যে অনুন্নয়ন এখানে, সেটাকে কি হাতিয়ার করছেন? না, আজকে আপনি আমাকে বলুন, কেন্দ্র সরকার
এই যে 5 বছর না, আমি 10 বছর বললাম, গত 10 বছরে 5টা এমন কোনো প্রকল্প বলুন, 5টা এমন কোনো ডেভেলপমেন্ট বলুন যেটা তারা করেছে। আজকে যদি সরকার যদি ভালো জায়গায় থাকতো তাহলে আজকে ওনাদেরকে রেল বিক্রি করতে হতো না, সেল বিক্রি করতে হতো না, LIC বিক্রি করতে হতো না। হ্যাঁ, আজকে একের পর এক মানে ব্লু চিপ সরকারের যেটা সোর্স অফ আর্নিং, সেই কোম্পানিগুলোকে তারা বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ, তো এটাই বোঝা যাচ্ছে যে সরকারের অবস্থা সন্তোষজনক নয়। আর তারপর ওনারা বলেন যে বিদেশে নাকি সম্মান বাড়ছে। বিদেশে যদি সম্মান যদি বেড়ে থাকে তাহলে যেটা মোদী সরকার যখন এসেছিলেন মোদীবাবু, তখন ডলারের দাম 61 টাকা ছিল, আজকে 83 টাকা কেন? কেন্দ্রে যদি বিজেপি সরকার থাকে তাহলে রায়গঞ্জের তৃণমূল সাংসদ কি করবে, কি উন্নয়ন করবে? না না, কেন্দ্রে বিজেপি সরকার থাকুক আর থাকুক, এখন কোন সরকার করবে। তবে একটা কথা আমি বলে দিই, এবার কোনো রাজনৈতিক দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। তাকে ভোট চয়নের মাধ্যমেই এবার প্রধানমন্ত্রী নিযুক্ত হবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, তো অতএব কে বিজেপি সরকার গঠন করবে এটা আপনি এখন থেকেই কি করে বলতে পারেন? পরশুদিন তিনি বলছেন যে কৃষ্ণকল্যাণে জিতলে রায়গঞ্জের মানুষ লবডঙ্কা পাবে, এটা নিয়ে কি বলবেন? শুধু তাই না, ওরা যে কোনো প্রোগ্রামে আপনাকে বিশ্বাসঘাতক দলবদ্ধ করতে হবে, যে কোনো কর্মসূচি। না না, কৃষ্ণকল্যাণীর প্রথম কথা হচ্ছে পিঠ দেখিয়ে বিজেপি ছাড়েনি, বুক চিতিয়ে ছাড়ছে। আমি বিজেপিকে উপযুক্ত সময় দিয়েছিলাম, আপনারা দেখেছেন। আগে কর্মসূচি ছেড়েছি, তারপর বিজেপির বোর্ডটা খুলে রেখেছিলাম, আপনাদেরকে বলেছিলাম বোর্ডটা একদিকে হেলে গেছে, যদি খুলে রাখছি, যদি রিপেয়ার করার মতো অবস্থা থাকে রিপেয়ার করবো, নাহলে নতুন বোর্ড লাগাবো। তো ওই বোর্ডটা রিপেয়ার করা যায় না, মানে ওই দলের বোর্ড রিপেয়ার হবেই না, হ্যাঁ, ড্যামেজ হয়ে গেছে। তো সেই জন্য চেঞ্জ করে দিয়েছিলাম। আর মানে ওই দলে থেকে রায়গঞ্জের উন্নয়ন হতো না, সেই জন্য রায়গঞ্জের উন্নয়নের স্বার্থে। আর ওই ওনাদের সাথে আমার আইডিওলজি ম্যাচ হচ্ছে না। মানে বিজেপি দল অ্যাকচুয়ালি RSS এর দল, যে RSS করবে তার দাম আছে, যে RSS করবে না তো দাম নেই। কৃষ্ণকল্যাণী তো কোনোদিন RSS করেনি, সেই জন্য ওখানে সম্মান পাইনি। আর সেটা চলে আসি, তারপর বিগত 1.5-2 বছর ধরে তৃণমূল কংগ্রেসে আছি। আর তৃণমূল কংগ্রেস থেকে আমি কি কাজ করেছি এরা রায়গঞ্জবাসী সবাই জানে, আপনারা মিডিয়া আছেন, আপনারা দেখেছেন। হ্যাঁ, যে কিভাবে ডেভেলপমেন্ট হয়েছে। গত 1 বছরে MLA লেট ফান্ড 70 লক্ষ টাকা পায়, কিন্তু আমি সার্বিক উন্নয়ন রায়গঞ্জ বিধানসভায় 97 কোটি টাকা দিয়েছি। তো এটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ছাড়া এটা কোনোদিনই সম্ভব ছিল না। তো আমার আজকে ভাবে নেন, আমি গর্বিত, আনন্দিত যে আমি তৃণমূল কংগ্রেসে আছি। আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন। হ্যাঁ, যে আমি আজকে তৃণমূলের মনোনীত প্রার্থী। বলছিলাম সুকান্ত একটা ইঙ্গিত দিচ্ছে ইসলামপুরে যে আপনি না, সুকান্ত বাবুর একটা কথা বলে দিই। সুকান্ত বাবু এবার বলছেন আমাকে নিয়ে অনেক কটাক্ষ করলেন, তো সুকান্ত বাবুকে আমি বলি এবার যেটাই আমি যেমনটাই বললাম, এবার মানে যে কোনো দলই মানে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, ভোটের দিয়ে প্রধানমন্ত্রী তৈরি হবে। কিন্তু আফসোস সুকান্ত বাবু ভোট দিতে পারবেন না, ওনার পরাজয় নিশ্চিত আছে, উনি সাংসদ হতে পারবেন না। ওখান থেকে বিপ্লব মিত্রই জিতছে, তৃণমূল কংগ্রেসই। সুকান্ত একটা ইঙ্গিত দিচ্ছে যে